হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি পনিরের। দেখো পনিরের তরকারি করতে আমার কি কি লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে পনিরকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে টক দই ফাটানো রয়েছে। এখানে মটরশুঁটিকে আমি সেদ্ধ করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। এখানে পেঁয়াজ কুচি রয়েছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা রয়েছে, রসুন রয়েছে, আদা রয়েছে। দেখো কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে। এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন দিয়ে দিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখো ভাজাটা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো পনিরের মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। এবার আমি পনিরটা ম্যারিনেট করে নিচ্ছি। এবার দেখো একটু উপর দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার দেখো এই ভাজা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নেব। সরষের তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দেখো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। দেখো তেজপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো আমি সবুজ এলাচ, দারচিনি আর লবঙ্গ থেতো করে দিয়েছি। এবার দেখো ধনে, জিরে আমি জল দিয়ে গুলে নিচ্ছি। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গুলে নিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এবার দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পনিরে অল্প করে নুন দেওয়া আছে, এই জন্য আমি অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার জলটা দেখো আমি দিয়ে দিচ্ছি। দেখো ম্যারিনেট করা পনিরটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। দেখো পনিরে আমি আর জল দিচ্ছি না, মশলা ধোয়া জলটা আমি একটু দিয়েছিলাম, আর আমি জল দেবো না। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে এসছে। এইভাবে রান্না করে তোমরা রুটি, পরোটা, নানের সাথে খাবে, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার এই রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।